হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার পুরোনো কাজে ফিরে আসছি। তো আবার শুরু হয়ে গেল, পুরো একটা মাস পর আবার ব্লগ শুরু করে দিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে ঢাকা লালবাগ কেল্লা। ঈদের আনন্দে হচ্ছে খুবই আনন্দিত আমরা, কারণ হচ্ছে রাস্তাঘাট পুরাই ফাঁকা। আর আরেকটা কথা সবার আগে বলি, সেটা হচ্ছে যারা ভাই ঢাকা শহর ছাইরা গেছেন ভাই, তারা দয়া করে ফিরে আসেন না। অনেক শান্তিতে আছি ভাই, অনেক শান্তিতে রোডে ঘাটে চলতেছি ভাই। রোডটা অনেক ফাঁকা। আপনারা আইসা আবার লেদা সুট খেলে আবার আইবেন, আবার গ্যাঞ্জাম লাগাইবেন, স্কুল কলেজ খুলবো, পোলাবেন স্কুলে যাইবো। আর আইয়েন না ভাই, অনেক শান্তিতে আছে। ঈদের এই কয়েকটা দিন আমার এত ভালো লাগে, কারণ রাস্তাঘাটে খুব সহজেই চলা যায়, হুট করে এখান থেকে ওখানে চলে যাওয়া যায়, মানে এতটা ফ্রি থাকে। আপনি টাইম নিয়ে বের হইলেও দেখা গেছে আপনি ওই টাইম অনুযায়ী চলে যেতে পারবেন। যেমন আমরা হচ্ছে 40 মিনিটের মধ্যে চলে যেতে পারছি লালবাগ কেল্লায়, কারণ আমি দেখা গেছে সোজা রাস্তা থেকে আমি একটু শর্টকাট করে নিয়েছি। একবার সেই ছোটবেলা আসছিলাম, মিনিমাম 15-16 বছর হবে আনুমানিক, এরকম সময় আসছিলাম এই লালবাগ কেল্লায়। তখন আমরা ছোট ছোট সবাই, সব ফ্রেন্ডরা একসাথে আসছিলাম। তখনকার লালবাগ কেল্লা আর এখনকার লালবাগ কেল্লা, মানে মনে হয় দিন দিন লালবাগ কেল্লা একদম মানে ঝরে ঝরে পড়তেছে। মনে হয় এখনো আর ওরকম আধিপত্য নাই। ছোট থেকে বড় হচ্ছে আর মনে হচ্ছে জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের চারপাশের পরিবেশটাও যেন দিন দিন পাল্টে যাচ্ছে। মানুষের মধ্যে মায়া মহব্বত কমে যাচ্ছে, মানুষের মধ্যে মান সম্মান কমে যাচ্ছে, মানুষের পোশাক আশাকের পরিবর্তন হচ্ছে, মানে দিন দিন অনেক কিছুরই পরিবর্তন হচ্ছে। অলরেডি ঢাকা ইউনিভার্সিটির ভিতরে চলে আসছি। এখন এখান থেকে পলাশীর দিকে যাব। পলাশীর দিক থেকে মহিলা ইডেন কলেজ হয়ে ওইখান থেকে সোজা লালবাগ চলে যাব। তো আমরা চলে আসি অলরেডি। তো দুইটা টিকিট কেটেও ফেলেছি, এখন আমরা ভিতরে ঢুকবো। ভিতরের যা অবস্থা দেখে ওরে বাবা, মনে হইলো যে কোনো জায়গায় দাঁড়ানোর জায়গা নাই। যেমনটা ভাবছিলাম আসলে তেমনটা না। ভিতরে এসে দেখি যে অন্যরকম মানুষ, মানে কোনো জায়গায় রেস্ট্রিকশন দিয়ে রাখছে যে এখানে ঢুকা যাবে না। তারপরে মানুষ এগুলোর কি দেখে, কেউ পরে তো কেউ পরে না, যে যার মতো মানে নিজের বাগান মনে করে পরিচর্যা করা শুরু করে দিচ্ছে। কেউ তো বালিশ নিয়ে শুয়েও পড়ছে, এমন একটা অবস্থা। এত পরিমাণে মানুষ, মানে মানুষের ধাক্কি তো মানে সেই লেভেলের। এত পরিমাণে মানুষ ঢাকার মধ্যে, যে কোত্থেকে এত মানুষ আছে। মানে একটু আগে বললাম যে সবাই চলে গেছে, এখন এখানে ঢুকে দেখি যে সব মনে হয় যে বাসে করে এই জায়গায় এসে, গ্রামে আর কেউ যায় নাই, সব খেতাকাটি লয়ে এই জায়গায় ঢুকছে আইসা। মানে এমন অবস্থা, কি পরিমাণে মানুষ। একটা ছবি তুলবো, ভিডিও করবো, ওই সিস্টেমও নাই। সবাই সব চিপা চাপার ভিতরে ঢুকে বয়ে রয়েছে, কোনো জায়গায় ফাঁকা নাই। দেখেন তো আপনারা, কোনো চিপা চাপা কি বাদ আছে যে বৈশা নাই মানুষ, বা চিপা চাপা বৈশা নাই, দাঁড়ায় নাই মানুষ? দেখেন তো অবস্থা। কপতিরা বিশেষ করে কপতিরা গেলে বেশি ডিস্টার্ব করতেছে, মানে সব জায়গাগুলো দখল করে লইছে। লালবাগ কেল্লা বা কেল্লা আরঙ্গবাদ ঢাকার দক্ষিণ থেকে পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। অসমাপ্ত মুঘল দুর্গ এটির নির্মাণ কাজ শুরু করেছিলেন 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরে তিনি দিল্লি চলে যান, এতে বন্ধ হয়ে যায়। তার উত্তরসূরি মুঘল সুবাদার শায়েস্তা খাঁ 1680 সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন, কিন্তু শেষ করেননি, কারণ মুঘল সুবাদার শায়েস্তা কন্যা পরিবিবি মারা যান। এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন। লালবাগ কেল্লার অনেক ঘটনা ইতোমধ্যে আমরা জানি। এর মধ্যে রয়েছে এক বিশাল সুড়ঙ্গ, যার কোনো শেষ কেউ জানে না যে এর সুড়ঙ্গ শেষ কোথায়। কেউ বলেন এর সুড়ঙ্গ দিল্লিতে চলে গেছে, কেউ বলে এর সুড়ঙ্গ বুড়িগঙ্গা নদীর তীরে থেমে গেছে। তো আজ এই পর্যন্তই, আমরা এখন বের হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।